2026 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে না হতেই মাঠের ফুটবলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ওরফে ভিএআর। কোথাও মিলিমিটারের অফসাইড, কোথাও সম্ভাব্য পেনাল্টি না পাওয়া, আবার কোথাও বিতর্কিত ফাউলের পর গোল বৈধ ঘোষণার মতো প্রযুক্তি নির্ভর সিদ্ধান্তগুলো কয়েকটি দলের ভাগ্যই যেন বদলে দিয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটি এসেছে ইরানের ম্যাচে। মিশরের বিপক্ষে 1-1 সমতায় থাকা অবস্থায় যোগ করার সময় তৃতীয় মিনিটে বদলি ডিফেন্ডার সোজা খলিলজাদে বল জালে পাঠিয়ে ইরানকে প্রথমবারের মতো নকআউটে তোলার স্বপ্ন দেখান। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। কিন্তু সিয়াটল স্টেডিয়ামে উৎসব শুরু হলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়। রিপ্লেতে দেখা যায় আক্রমণ গড়ে ওঠার সময় খলিলজাদে মাত্র মিলিমিটারের ব্যবধানে অফসাইডে ছিলেন। মুহূর্তেই উল্লাস রূপ নেয় হতাশায়। কলম্বিয়া পর্তুগাল ম্যাচেও একই রকম সূক্ষ্ম অফসাইড বিতর্কের জন্ম হয়। মায়ামির রুদ্ধশ্বাস লড়াইয়ে যোগ করার সময় কলম্বিয়ার হুয়ান কুইন্তেরোর ক্রস থেকে হেডে গোল করেন দাভিনসন সানচেজ। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে রিপ্লেতে দেখা যায় মাত্র পায়ের আঙুলের ব্যবধানে অফসাইডে ছিলেন সানচেজ। ফলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার সুযোগ হাতছাড়া হয় কলম্বিয়ার। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে ঘানা। কেননা ম্যাচের ৭৯তম মিনিটে বক্সের ভেতরে প্রিন্স কোয়াবেনা আদুকে ট্যাকেল করতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার এনজরি কনসা বল স্পর্শ না করে হাঁটুতে আঘাত করলেও রেফারি পেনাল্টি তো দেনইনি, ভিআরের হস্তক্ষেপও করেননি। ম্যাচ শেষে ক্ষুব্ধ ঘানা কোচ কার্লোস কুইরোজ কৌতুক করে বলেন, মনে হয় ভিএআর তখন কফি খেতে গিয়েছিল। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচেও প্রশ্নের জন্ম দেয় ভিএআর। জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফিনিশে গোল করলেও অনফিল্ড রিভিউর পর সেটি বাতিল হয়। রেফারির মতে বল দখলের আগে ভিনিসিয়াস হেনরিকে ফাউল করেছিলেন, যদিও রিপ্লেতে সংস্পর্শটি খুবই সামান্যই বলে মনে হয়। শেষ পর্যন্ত ব্রাজিল ৩-০ ব্যবধানে জিতলেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন ফিফার কাছে ভিএআর প্রয়োগের ধারাবাহিকতা নিয়ে আনুষ্ঠানিক উদ্বেগ জানায়। ইকুয়েডরের বিপক্ষে জার্মানির লেরোই সানের গোলও বিতর্ক এড়াতে পারেনি। ম্যাচের শুরুতেই গোল হওয়ার আগে আলেকজান্ডার পাভলোভিচের উঁচু বুট ইকুয়েডরের পেদ্রো ভিতের মাথায় লাগে বলে অভিযোগ ওঠে। ইকুয়েডরের খেলোয়াড়েরা ফাউলের দাবি জানালেও রেফারি কিংবা ভিএআর কেউই হস্তক্ষেপ করেনি, ফলে গোলটি বহাল থাকে। সাম্প্রতিককালে প্রযুক্তি ফুটবলে নির্ভুলতা আনার প্রতিশ্রুতি দিলেও এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব দেখিয়ে দিল নিয়মের নিখুঁত প্রয়োগও সবসময় বিতর্ক থামাতে পারে না, বরং অনেক সময় মিলিমিটারের ব্যবধান কিংবা ব্যাখ্যার ভিন্নতায় হয়ে উঠতে পারে একটি দলের স্বপ্নভঙ্গের সবচেয়ে বড় কারণ। প্রত্যহ কাব্য, খেলা ৭১।